প্রারম্ভে ও প্রারম্ভেই আমরা একটি পদকে আস্বাদ করেছি। মহাজন পদে কলম লিখলেন, বৃন্দাবন ও লীলা গোরার মনেতে পড়িল। কোথাকার কথা মনে পড়লেন? বৃন্দাবনের কথা। কিন্তু ভগবান তো দণ্ডায়মানা হয়ে আছেন নদিয়ায়। তবে ভাবনার বিষয় বাবা, এগুলি ভাবনার বিষয়। রাষ্ট্রী হচ্ছে অতীব গুচ্ছতম তত্ত্ব। তাই আপনারা সবসময় কর্ণটাকে খোলা রাখতে হবে। তাহলে বৃন্দাবন ও লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধ্বনি কহিল। তাহলে গৌরহরি তো নদিয়ায় মাঝে দণ্ডায়মান হয়ে আছে। বৃন্দাবনের কথা কেন মনে পড়লেন? তত্ত্বকে বললেন, বৃন্দাবন কোথায়? ভারতবর্ষে একটি বৃন্দাবন আছে মা। যাদের অর্থ আছে তারা কেবল ওই বৃন্দাবনে পদার্পণ করতে পারে। কিন্তু তত্ত্বকে বললেন, একমাত্র রাধারানী করুণা ছাড়া বৃন্দাবন দর্শন করা যায় না। তাহলে ওই এক বৃন্দাবন কি? দার্শনিক বৃন্দাবন। ভগবান আজ থেকে 5000 কয়েক বছর আগে ভগবান লীলা প্রকট করেছেন বৃন্দাবনে, তাই না? তাহলে ভগবান কি অদ্যাবধি ওই বৃন্দাবনের কথা মনে পড়েছে? শাস্ত্র বললেন, যাহাছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাছে ক্ষুদ্র ভাণ্ডে। সদ্গুরুর করুণায় যদি কেউ একবার চিনে লইতে পারে কোথায় বৃন্দাবন, তত্ত্বকে বললেন, বিন্দু হইতে যার হয় সৃজন, সেই তো হয় মধুময় মধুর বৃন্দাবন। একটি বহিরঙ্গ আর একটি অন্তরঙ্গ। শাস্ত্রে বললেন, বহিরঙ্গ ভক্তি করে প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্তি করে প্রভু রস আস্বাদন। তাহলে বহিরঙ্গের অন্তরঙ্গ ভাবনাটি কি? যারা অন্তরঙ্গ ভাবুক যারা ভগবানের, তাহলে কোথায় বৃন্দাবন? মস্তক হইতে 84 অঙ্গুলি যেখানে পড়ে, মহাজন 84 ক্রোশ বৃন্দাবন তাহি কহে। তাহলে কোথায়? এই যে এই বৃন্দাবনের কথা মনে পড়েছে। তাহলে বৃন্দাবন ও লীলা গোরার মনেতে পড়িল যমুনার ভাব। অন্তর্যমৌ সুন্দর যমুনা। কোন যমুনা? তত্ত্বকে বললেন, বহিরঙ্গে যমুনা নয়। আমার দেহ মাঝে আছে কয়টি? আমার দেহ মাঝে আছে কয়টি নারী আছে মা? ৭২,০০০ নারী। তোর মধ্যে 3টি নারী প্রাধান্য নারীকে, ইরা, পিঙ্গলা, সুশর্মা, গঙ্গা, যমুনা, সরস্বতী। তাই আজকে এই সুরধনী গঙ্গার কথা ভগবানের বারবার মনে পড়েছে। তাহলে কোন দিনের কথা মনে পড়লেন? যমুনার কথা। একদিন গঙ্গার যমুনা প্রথম বেঁধে গেলেন। গঙ্গা বলল, যমুনা তোর আগে আমি ভগবানের চরণ পাবো। যমুনা বলল, না না, তোর আগে আমি ভগবানের চরণ পাবো। এবার যমুনা প্রবল বই বহিত মা হচ্ছে, প্রভু তুমি নাকি জগতে ভক্তির সব কিছু সহ্য করতে পারো, পারো না কেবল ভক্তের নয়নের জল। তুমি যদি সত্যই তাই হয়ে থাকো, একবার ভক্তের মনোবাসনা পূর্ণ করো। ভগবান অভয় দিলেন, যমুনা তোর বাসনা আমি অবশ্যই পূরণ করব। কোন দিন? যে বসুদেবের মস্তকে করে যেদিন আমাকে নন্দালয়ে রাখতে যাবে, সেদিন তোর মনোবাসনা পূর্ণ করব। বছর ধরে বৃষ্টি হচ্ছে। বসুদেব ভগবানকে মস্তকের উপরে নিয়ে যমুনা পার হবার জন্য যমুনার দিকে অবগাহন করেছে। এমন সময় যমুনা প্রবল বহতমান, যমুনায় আর পারতে পারছে না। ভগবানের যে যোগমায়া শক্তি, একটি শ্রীগালের বেশ ধারণ করেছে, যমুনার মাঝখান দিয়ে হাঁটতে লাগলেন। যখন হাঁটতে লাগলেন, বসুদেব মনে করে, আহারি সামান্য যদি একটি শ্রীগাল হয়ে যদি যমুনা পার হতে পারি, আমি কেন পারবো না?
ভগবান তো বসুদেবের মস্তকে পড়ে যমুনার মাঝপথে যখন যাই দাঁড়ালে গিয়ে দাঁড়ালে যমুনার মাঝে পড়ে গেলে ভগবান যমুনা বক্ষে চরণে পেয়ে যমুনা সত্য নয়নে বলতেন, প্রভু যুগ যুগ তপস্যা করে সাধনা করে যে চরণে কোনদিন কমল পদ্ম লাভ করা যায় না, কত দেবতা কত কীর্তন কত জীব তোমার চরণে পাবার জন্য কাঁদছে, তুমি যখন বক্ষে চরণে দিয়েছো প্রভু, তুমি যখন বক্ষে চরণ দিয়েছি তুমি একেবারে বাবা, যদিও জগতের সব কিছু ভগবান সহ্য করতে পারে পারে না কেবল ভক্তের নয়নের জল। জগতে ভগবান ভক্তের নয়নের জলে আবদ্ধ হবে। শুধু তাই না, যমুনা সেদিন তোর মনোবাসনা পূর্ণ করবো, যেদিন তোর বক্ষের প্রতি নৌকা বিলাস করবো, শ্রীমতী রাধারে বামে থাকবে, অষ্টনায়িকা যেদিন থাকবে সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করবো। ও যমুনা, যমুনা রে যমুনা, ও যমুনা বলে এই কি আমার সেই যমনে, যমুনা এই কি রে তো সেই যমুনা প্রভায়িনী, ও যমনে এই কি আমার সেই যমনে প্রবাহিনী, ওরে যমুনে এই কি রে তো সেই যমুনে প্রভায়িনী, যমুনে ওই যে কোথাকার সেই চন্দ্রাবলী, ওরে কোথাকার জলকে ওরে কোথাকার চন্দ্রাবলী, কোথাকার জলকে ওই রাজ বিহারী বংশীধারী নামে প্রিয় রাধা রানী, ওরে রাজ বিহারী বংশীধারী নামে প্রিয় রাধা রানী, এই কি আমার সেই যমনে প্রবাহিনী, ওরে এই কি আমার সেই যমুনে প্রভায়িনী, যমুনে এই কি আমার সেই যমুনে প্রভায়িনী, ও যমুনে এই কি আমার সেই যমুনে। তাই তো ভগবান লিখলেন, বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধ্বনির কহিল। শুধুই তাই নয়, আজকে ভগবান কি কাকে ডাকলেন, উনি অখণ্ড মণ্ডলাকার, ওরে হেরি শশী পূর্ণিমা, মণ্ডলাকার, প্রেম সে হয় ওরে হে বিশ্ব
ডাকলেন, অন্তর্ভক্ত গদাধরকে ডাকলেন, গদাধর, ও গদাধর। ভগবানের ডাক শুনে কি ভক্ত থাকতে পারে মা? গদাধর কে ছিলেন? পুরো বৃন্দাবন লেজিজ রাধা ছিলেন, নবদ্বীপে স্বরূপ রাধা হলেন। স্বরূপ রাধামা হয়ে এই গদাধর হলেন নদীয়ার বিশেষে। তাহলে অখণ্ড মণ্ডলাকার কুঞ্চন্দ্র অখণ্ড পূর্ণিমা দর্শন করছেন ভগবান। তত্ত্বকে বললেন, বাবা এই জাগতিক জগতে তো আজকে অখণ্ড অখণ্ড চন্দ্রিমা অখণ্ডী এই পূর্ণিমা কি উদিত হয়েছে? ভক্তি শাস্ত্র বলেন বহিরঙ্গে নয়, আমার দেহ মাঝে 24.5টি চন্দ্র উৎপন্ন হয়ে আজকে পূর্ণ চন্দ্র আবির্ভূত হয়েছে। রাধে রাধে। রাধে রাধে। কারা দেখতে পারে? তত্ত্বকে বলেন যারা কেবল চৈতন্য গুরু আশ্রয় করে চন্দ্র সাধন করেছেন, যারা দ্বিদল চক্রের উপরে মণিপুর চক্র ভেদ করে তার সত্তর বসতে ওম আকারে একমাত্র রাধা গোবিন্দ মিলিত দর্শন করা যায়। রাধে রাধে। তাহলে অর্ধরাত্রিতে ভগবান ডাকলেন, গদাধর গদাধর বলি। কেন? রাধারানীর বদন দর্শন করা আর গদাধরের বদন দর্শন করে ভগবানের। তাহলে অখণ্ড মণ্ডলাকার হেরি শশী পূর্ণিমা ডাকে গৌর গধর গদ বলি। শুধু তাই নয়, ওরে গৌরাঙ্গের কণ্ঠে ধ্বনি সকল ভক্ত শুনি। আর গৌরাঙ্গের কণ্ঠের ধ্বনি সকল ভক্ত শুনি। আর ভাই পারা ধ্বনি অনুসারে ভগত তাই হয় পণ্ডিত। ধ্বনি আসতে গৌরাঙ্গীর কণ্ঠের ধ্বনি সকল ভাগবত শুনি, ধাই তারা ধ্বনি অনুসারে। এবার যারা গৌরগত মন প্রাণ হয়েছে, যারা জীবন জৈবন মন প্রাণ শ্রী গৌরীর চরণে আত্মনিবেদন করে দিয়েছেন, তারা কেবল মধ্যর্জনীতে ভগবানের কণ্ঠের ধ্বনি শ্রবণ করে তারা জাগতিক জগতে মায়ের ঘরে আর থাকতে পারলেন। মায়ের ঘরকে পরিত্যক্ত করে যখন আসলেন, শুধুই ভক্তকে পাওয়ার জন্য যেমন ভগবান কাঁদে, তদুপরি ভগবানের অন্তরঙ্গ ভক্তকে পাওয়ার জন্য কাঁদছে। এবার এসে ভগবান দৈববাণী ভগবান হেরে গেলেন। ভক্তগণ এসে কাঁদতে লাগলেন, ভগবান আমাদের ঘরে তো কোনো কিছু অভাব ছিল না, তোমাকে ভালোবেসেছি বলে, তোকে ভালোবেসেছি বলে তোমার কণ্ঠে ধ্বনি শ্রবণ করা মাত্র আমরা ঘর থেকে মায়ের ঘর থেকে বেরিয়ে এসেছি। বলো আমাদের অপরাধ কি? এই পত্র যদি ডেকে নিয়ে এসে কেন আমাদেরকে তুমি এমন করে কাঁদাচ্ছ? এবার তবে জানি নিষ্ঠুর, জড় জগতে গিয়ে তোমাকে ভালোবাসে তাকে যে জগতে কাঁদতে হয়। তবে কাঁদাও কি কাঁদার প্রতি পাবো, আমাদের কোনো দুঃখ নেই। তবে একটি কথা তোমার কাছে নিবেদন করি, যদি কোনোদিন মায়ার বসে পাবনার বসে যদি কোনোদিন অধম নদীর পথে অবৈধ হয়, সেই দিন তোমার চরণে তবে তব চরণে আমাদের নিবেদন, যদি আমাদের অপরাধ থাকে তোমার চরণে প্রভু, তোমার কাছে নিবেদন আমাদের
কত সংসার বিষয় বাসনা সবকিছু পরিহার করে দিয়ে এসেছি। এসে যদি তোমার চরণ আমাদের দর্শন না হয়, বলো এ দাসে তো অন্য কিছু আর বাসনা করেনি তোমার চরণে। প্রভু এ শুধুই তাই নয়, আমাদের জন্মে জন্মের বাসনা প্রভু এ তোমার চরণ সারায় আমায় করো না। তোমায় চরণ ছাড়া তোমায় করো ওরে করো না আরে আমায় চরণ ছাড়া যেন করো করো না ওরে তুমি তুমি ওই সরতে আমায় পাশে পাশে বল প্রভু হে বল তুমি চরণ ছাড়া আমায় করো আমায় করো না শুধুই তোমার ওই
কেঁদে কেঁদে তুমি আমায় চরণ ছাড়া আমায় করো হানারে জগতের স্বামীকে তুমি ওরে নিয়ে নাও হে যেন নয়ন যেন সব কিছু তুমি আমার বল নিয়ে নাও হে আমার নয়নের জলটুকু আমায় নিয়া না হে ওই যে বলে দিবারে মতো ওরে কোনো ধান নেই হে। যেন নয়নের জল ওরে কেড়ে নিয়ে আমার দিদার মাথায় ওরে কিছু নাই হে প্রভু আমার নয়নের জল হরি বল হরি বল। আমার নয়নের জলটুকু একবার হরি বল। কেড়ে নিও না। প্রভু হে, যদিও জগতে আমাদের এই দাসীর দেবার মতো তো কিছু নেই, শুধুই যত্ন করে রেখেছি আমার দুটি নয়নের জল। তুমি আমাদেরকে ডেকে নিয়ে এসে কাঁদাচ্ছ। যদিও জগতে দেখো, যদি কেউ কাউকে নিমন্ত্রিত করে নিয়ে এসে যদি তাকে বলে নিমন্ত্রণ করেনি, তার কি আর দুঃখ থাকতে পারে? ভক্তগণ সিক্ত নয়নে কেঁদে বলছে, হে পতিত পাবন, তুমি এই মন্ত্র যদি তো ডেকেছ বলে তো আমরা এসেছি সংসার ত্যাগ করে। আমরা যে বিষয়বদ্ধ মায়াবদ্ধ, আমরা তো ভগবানের গুণের নাম করবার তো সময় হয় না, কিন্তু তোমার কণ্ঠে ধ্বনি শ্রবণ করে আমরা আমাদের এই পাষাণের হৃদয় আর ঘরে থাকলো না। আমরা ঘর থেকে সব যেন ছেড়ে আসলাম বটে, এসে তুমি কেমন করে কাঁদাচ্ছ। তবে হে পতিত পাবো, তবে শুনে রাখো, যদি আমাদের নয়নের জলে বৃন্দ বিন্দু পরিমাণে যদি তোমার চরণ উদিত হয় তাও স্বীকার। প্রভুজি, তোমার চরণে নিবেদন, কোনোদিন এই নয়নের জল কোনোদিনই কেড়ে নিও না। প্রভু হে ওগো দয়াময়ী দয়াময়ী গৌরাঙ্গীর কণ্ঠে ধ্বনি
সকল ভক্ত শুনি, তাই তারা ধরি অনুসারে গৌরগত হনুমান সবে এসে তারা না পায় দেখিবারে। যদিও জগতে বাবা আমরা কত পথি, আমরা যে বিষয়বদ্ধ মায়াবদ্ধ, এই যে বিষয়বদ্ধ মায়াবদ্ধর মাঝে ভগবানকে ডাকবার মতো সময় হয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী টিকা করলেন, সকালে ডাকবো বলে মনে ছিল বাসনা, পূর্ব গগনে উষার আলোয় পড়ে গেল সারা, হলো না ডাকা। মনে স্থির করলাম মধ্যাহ্নকালে ডাকবো ঘরে বসে, পিছন থেকে কে ডেকে বলো ও গো সময় চলে গেছে। স্থির করলাম মন সায়ন্যকালে সন্ধ্যায় ডাকবো ঠাকুর ঘরে। ছেলে এসে বলে বাবা কালকে যে সব কিছু শেষ, কালকে অর্থই পাবো। বিশ্বের মাঝে তো ভগবানকে পাওয়া যায় না বাবা। যারা কেবল শ্রী গৌরীর চরণে একমাত্র জীবন জৈবন, যারা গৌরগত মন প্রাণ হয়েছে, যারা গৌরীর চরণে জীবন সব দিয়েছে, যারা গৌর ভিন্ন আর কিছু জানতে চায় না, বুঝতে চায় না, তারা তোমার থাকে না মা। এই ঘরটি মায়ার ঘর মা, এই মায়ার ঘরে আমরা কত দুঃখ কষ্ট ভোগ করি, আমরা এই জগতের সংসারে আছি। কিন্তু শাস্ত্র বললেন কি, কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইন, মিছা মায়া বন্ধুরে বৃক্ষ শ্রবণ, ফলরূপী পুত্র কন্যা ডাল ভাঙ্গিয়া পড়ে, সংসারেতে পক্ষী ভাষা করে। এই পদের অভিধানে একটি ঠাকুর মহাশয় একটা প্রেম ভক্তি চন্দ্রিমা একটি পদ লিখেছে, যে যা ভাবিতে ভাবিতে দেহ ত্যাগ করে তত্ত্ব বলেন সেখান থেকে দেহ আবার লাভ। এবার শুধুই তাই নয়, গৌরাঙ্গের কণ্ঠে ধ্বনি সকল ভক্ত শুনি, ধায়ে তারা ধরে অনুসারে। এবার সকলে ভক্তগণ এসে যখন ভগবানকে না পেয়েছে, তারা সিক্ত নয়নে কাঁদছে। এবার কেঁদে কেঁদে বলছে ভগবান হে, তোমরা মনে যদি এত করুন না, যদি এত পাষাণ হলে, বলো বলো তুমি প্রতিদিন পাবনে কেনই বা নাম ধরলে? তোমার তো প্রতিদিন পাবো নাম ধরো জগতে শোভা পায় না। এবার শুধুই তাই নয়, আর কি দর্শন করলে ভগবান ওরে ফুল বন দেখি বৃন্দা, ওই যে বনের 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 সানি ধাব বাগারে সানি বাবা। বনের মা